আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হচ্ছে শুক্রবার, নামাজের দিন, নামাজে যাইতে হবে। আর একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি। এই দেখেন কত সুন্দর মহিলা ধরছে, রাস্তার ধারে অবশ্য। অনেক সুন্দর না? ভালোই লাগতেছে দেখে। আকাশে মেঘ দেখতেছেন, আর ওয়েদারটা ভারী, রোদ নাই। বৃষ্টি হয়েছে রাত্রে, হালকা পাতলা বৃষ্টি হয়েছে অবশ্য, তবে ঠান্ডা নেমে পড়লো। ঠান্ডা মনে হয় আমাদের এলাকায় শুরু হয়ে গেল। আমি অবশ্য মোটা কাপড় অলরেডি গায়ে জড়ায় নিছি। ঠান্ডা লাগতেছে প্রচুর, তারপরও ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। কোথাও যেন বৃষ্টি হইতেছে, মনে হয় ঘূর্ণিঝড় না হলে বৃষ্টি হইতেছে। একটা ব্যাপার শেয়ার করি আপনাদের সাথে, সেটা হলো যে গ্রামে আগে অনেক বড় বড় শিক্ষিত মানুষ ছিল, বা এখনো আছে। তারা গ্রামে এসে কথা বলে না কারোর সাথে। তা আমি বলি, কি ব্যাপারে এত ভাব কেন? কারোর সাথে কথা বলে না, হ্যাঁ, কারোর সাথে মিশে না। পরবর্তীতে একটা জিনিস ফিল করলাম, সেটা হলো কি জানেন? যারা কথা বলে বেশি, হ্যাঁ, তাদের কিন্তু সমস্যাও বেশি। ওনারা যে কথা বলে না ওটাই কিন্তু ঠিক, ওনাদের কোনো সমস্যাও নেই। যেটা হইলো, গ্রামে বিশেষ করে যদি আপনারা আসতে চান, একটু ভাব দেখাইতে হবে। না দেখাইলে গ্রামের মানুষ আপনার আপনাকে পেয়ে বসবে, এমন হয়ে বসবে। আমার মনে আছে যে, সেটা হলো যে, একটা ব্যাপার শেয়ার করি আপনাদের সাথে। আমি একটা সময় ট্রেনিং করাইতাম, বুঝছেন? সবাইকে ভাবছিলাম যে সবাইকে আমি এখান থেকে উদ্ধার করব। গরিব এলাকা, গরিব মানুষগুলোকে একটু ভালো জায়গায় নিয়ে গেলে ভালো, সবাই বাচ্চা কাছে ট্রেনিং করুক। একটা সময় 1,000-2,000 টাকা দিয়ে ট্রেনিং, মানে কাজ শিখতো তারা আমার কাছে। পরবর্তীতে তারা আমাকে বলতো কি জানেন? এই যে না, আমাদের হচ্ছে টাকা ও মেরে মেরে খাইতেছে। আমার তো শুনে খুব কষ্ট লাগছে। তখন আমি ট্রেনিং সেন্টারটা বাদ দিই। এটা বাস্তব কথা বলতেছি, এটা কোনো গল্প না, এটা বাস্তব। তারপর কোচিং সেন্টার চালাইতাম। 100 টাকা 150 টাকা মাস দিত। আবার আমাকে কি বলে শুনছেন? রাস্তাঘাটে দেখলে, কিরে মাস্টার, কি খবর, ভালো আছিস? আমাকেই বলে ভালো আছিস। মানে অভিভাবকরা। তাহলে গ্রামের মানুষ কতটা সচেতন দেখেন। কতটা, আমি খারাপ বলতেছি না, এনারা সচেতন না, গ্রামের মানুষ আসলে সচেতন না। যদি সচেতন হইতো তাহলে আজকে গ্রামগুলো অনেক সুন্দর হয়ে যেত। আর যত ঝগড়া দেখবেন গ্রামে বেশি। ঝগড়া কেন? ওই যে একজন বেশি ইনকাম করবে, ভাগী গোষ্ঠী, তার মধ্যে যদি ও, মানে বাকিগুলো মনে করে ও অনেক টাকা ইনকাম করে, আমাদের কিছু দেয় না। দেখেন তো, এই যুগটা হয়েছে এইরকম। কে কাকে দেয়? মনে করেন সে, আমার কথা আমি বলি, আমার ছেলে আছে, ছেলে একটা হয়েছে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ কোটি শুক্রিয়া। তারপরে মনে করেন যে মা আছে, ওয়াইফ আছে, আমারও তো একটা সংসার আছে। এখন আমার জ্ঞাতি গোষ্ঠী বলতে আমার ভাই ব্রাদার বা যাই হোক, যেটি হোক, আত্মীয়, তারা যদি আমার কাছে আশা করে যে আমাকে দেন, আমাদের দেয় না, তাহলে এটা কি ভুল হবে কি না? তবে হ্যাঁ, তারা বলতে পারে যে আমাদের একটা কর্মের লাইন করে দাও। আমি বুদ্ধি দিয়ে, কর্ম দিয়ে তাদেরকে একটু সহযোগিতা করার চেষ্টা করব, যে তোমরা এই লাইনটা ধরো, এইভাবে ইনকাম করে খাও। পরিশ্রম সবাইকে করতে হবে। পরিশ্রম ছাড়া কোনো জাতি বড় হইতে পারছে? আপনারা বলেন। কেউ বড় হতে পারেনি। তা যা হোক, সকাল সকাল একটা ব্যাপার আমি শিখলাম, সেটা হলো যে, মানে কোনো কাজ না থাকলেও আমি দেখলাম যে কারোর সাথে কথা বলা যাবে না। প্রয়োজনে কানে হেডফোন দিয়ে গান শুনতে হবে, ওয়াজ শুনতে হবে, হ্যাঁ, বই পড়তে হবে, তাও ভালো। কিন্তু অযথা মানুষকে পাত্তা দেওয়া যাবে না। মানুষকে পাত্তা দিলে তারা পেয়ে বসে।
আমি এখন এই বয়সে আগেও জানি এটা ব্যাপারটা, কিন্তু তারপরও এখন এসে বাস্তব মানে আরও শিখলাম বেশি করে, আরও শিখতেছি বেশি করে। ভাবের মধ্যে থাকতে হবে। যদি আমার হাসি পায় ব্যাপারটা নিয়ে যে আসলে ভাবে মানুষ থাকে কেমন, আমি তো থাকতে পারি না, তারপরও এখন হাসি পাচ্ছে আর কি ব্যাপারটা নিয়ে, যে আমাকে ভাব নিতে হবে। চিন্তা করা যায়, হ্যাঁ, একটা মানুষ ভাব নিয়ে থাকতে হয়, হ্যাঁ। তো এই হলো ব্যাপার। কেউ কাউকে দিবে না, আমি আবারও বলি, কেউ কাউকে দিবে না। তবে নিজের কর্মটা নিজেকে করতে হবে। তবে কাউকে কটু কথা দিয়ে মনে আঘাত দেওয়া যাবে না। কাউকে এমন কোনো কথা বললাম সেটা নিয়ে ঝগড়া বাঁধলো, এই এমন কিছুও করা যাবে না। এটাও আমি মানে সাপোর্ট করি না। কেরে বিছনার কি এগুলা অবস্থা? রাইয়ানের খেলা এগুলা? হায় রে, ওর না একটা গোটাল মাঠ লাগে এখন, পুরা বিছনা ছড়াইছে, এটা কি অবস্থা? কি হয়েছে? কাক ধমক মারে? বিড়ালকে? সোনা খাইতেছে দে সোনা ঘুম পাইতেছে হ্যাঁ, এই অবস্থা। এই বাবা, খাক খাক। হ্যাঁ, না না, কিছু করা যাবে না। যাবে না খাই খাক। বিড়ালে খাইতে দিবে না। বাবা, এখনই যে অবস্থা ওর। মারবো দিলে গিলে মারবো হাঁটা শিখলে তো তাহলে তো বিড়ালে বাচ্চি থাকতে দিব না। সোনা না রে ও সোনা ওই মেয়ে বাচ্চা, ওগুলো খাক। মিয়াও হুম হুম। এই বিড়াল ধরতে দাও না, ধরতে দিও না। যে হাতে পশম ভরবো, ধরতে দিও না। খুব পাজিয়ে দে আর এই বাচ্চা দুইটা কি সুন্দর খেলে, বাচ্চা দুটো অনেক সুন্দর খেলতেছে। দুষ্টুর ভরা হইতেছে। কয়টা আলো খাইতেছি খাইবারও দেয় না এই যে টিকু শুরু করছে বেটাই যদি এবার না আজমিনে জাত করে পায়, হ্যাঁ, আমি কথা বলে তো শোনে না, এবার বেটা বেটা জাত করবে না আজমিনে। হ্যাঁ, শেষে যান তোমাকে যাতে ছেলে কি দেব সেদিন কি কইছি, কথা আর কইছে, হুম তাহলে ছেলে আমাকে জাত করবে না, তোমাকে জাত করবে। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ছেলে যদি না আজমিনে সোজা করে এখন, করলো তাই কি তাই কি? বেটা তাই হলে কি? সমস্যা নেই আব্বু কি খাইছে, ভাত খাইছে? হ্যাঁ যাক, ভালো হয়েছে। এই যে পাং পুং অন্য জিনিস, রং টং রং সং, কেক মেক, এগুলো কিছু খাওয়াবা না। খাইও না ওই অর্গানিক ফুড যেগুলো আছে বাড়িতে, তৈরি তরকারি সবজি এগুলো দিয়ে খাওয়াবা, ঠিক আছে? সবজি ধুইয়া খাওয়াবা, তাও ভালো। শীতল মাছ ছিল শীতল মাছ দেওয়া খেলে হ্যাঁ, শীতল মাছ ধুইয়া খাওয়াইছে, হ্যাঁ ভালো হয়েছে। জেনে আল্লাহ বাচ্চা রাখলে বেটা বড় হয় জানি একে 4টে বস্তা গাড়ি নিয়ে দৌড়ে বেরোবে। এই এই বাচ্চাগুলো এসে পায়ের মধ্যে কেমন লাগে করে। ভাত আছে? খাও খাও খায় নি তাহলে। দেখি চিতল মাছ, ওই কাটা চিতল মাছটা, খাও তাহলে অগর কি খাওয়াইছো তুমি, আত্মীয় স্বজনে? ওরাও খাইছে ওরাও খাইছে? এতগুলো বরকত দিছে, মাশাল্লাহ। আর দিয়ে নেই পুরাটাই তো আমি খাবো। গরম ভাত, মূলা আর চিতল মাছের তরকারি, হ্যাঁ, গরম ভাতের সাথে মূলের তরকারি, বাসি মূলের তরকারি মজা লাগে। বিসমিল্লাহ। ভালোই লাগে সকাল সকাল। ঝড় তুফান হবো নাকি রে নাজমিন? ওই তো লক্ষণ দেওয়া যাইতেছে ও দিনে ঝড় তুফান? 3 দিন থেকে ওইটাইছে আবার বলে বৃষ্টি তো হয় না, তাই কাতি মাসে সাতা হবো না কাইতে মাসের সাথা না, আগে গেছে কাইতেও সাথা গ্রামের মানুষ। এই সাতা হয় তো ঠান্ডা পড়ে হ্যাঁ, এবার আমের মুকুল গুলো টিকতে পারে না, মেলা গুলো মুকুল। এটা কাতি মাসে আম। হুম, কাতি মাসে মুকুল আছে।
তো সবাই ভালো থাকিয়েন, সুস্থ থাকিয়েন। আজকের ভিডিওটা কেমন হলো জানেন, আসলে কথাগুলো যা বললাম এগুলা সত্য কথাই বলছি, মিথ্যে একটা বলিনি। আর আপনারা বুঝে দেখেন যে কথাগুলো কি খারাপ বলছি কিনা। আর আমাদের সুন্দর সুন্দর ভিডিও, আরও সুন্দর ভিডিও পাবেন। আমি একটু অসুস্থ, বেশি মানে ইয়া ঝামেলার মধ্যে আছি একটু। বেশ কিছুদিন যাক, কয়েকদিন গেলেই আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের।